আমি গান গাই বাউল বক্তা এইটা এইটা শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর। হ্যাঁ আপনি কি হুজুর? আবার একটু শুনান তো আমাদেরকে। আমি গান গাই বাউল বক্তা এইটা এইটা শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর। হ্যাঁ তাহির লোকে কি কথা কর টাইম আছে নাকি? আরে বেটা আমার নাই। ঠিক আছে, তো আপনার তো নাই, আপনার যে নাই, আর আপনার যে বাউল বক্তা সেটা তো আপনার ইন্টারন্যাশনাল ভাবে খেতাব ওয়ালা। আপনার বিশ্বাস না হয় তাহলে ইয়াসিন হুজুরের মুখ থেকে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। তাহিরি হুজুর হচ্ছে একজন বাউল শিল্পী। গিয়াসউদ্দিন তাহির নাচে ড্যান্স করে কি করে জিকির করে জানি না, আমি এগুলোকে মৌলবীর খাতায় ধরি না, এগুলো বাউল মুষ্টম। আগেও বাউল গান করত। এই তাহিরি হচ্ছে একজন বাউল মুষ্টম। সেইখান থেকে বক্তা হয়েছে। কোরআন হাদিসের কোনো জ্ঞানও নেই, আর মাদ্রাসার মুখ দেখেছে নাকি সেটাও আমার জানা নেই। শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর। হ্যাঁ তাহির লোকে কি কথা কর টাইম আছে নাকি? আর শাইখ আহমদুল্লাহ যে একজন ভালো বক্তা এটা আপনি বলতে হবো না তো, ইন্টারন্যাশনাল ভাবে খেতাব প্রাপ্ত। শুনুন আপনি। শেখ আহমদুল্লাহ বলে একজন ভালো আলোচক আছে বাংলাদেশের, ভালো আলেম। তিনি কোনো জলসায় কোনো মেহফিলে বলেছেন আল্লাহর রসুলকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিয়েছে। সেই দিন থেকে গালি শুরু হয়েছে, তাকে গাল দিচ্ছে। 24 ঘন্টার না 48 ঘন্টার আলটিমেট দিয়েছে। যে গিয়াসউদ্দিন তাহিরিও জানে আর বাংলাদেশের ভণ্ডরাও জানে যে আমি কার কত আগুন লাগাতে পারি ভণ্ডদের। বড় কষ্ট লাগে। আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলছে আমি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করব। এখানে আমরা দেশ থেকে আর বেশি কিছু বলার বাকি রাখে না। ইয়াসিন হুজুর যা বলছে, বাকি শাইখ আহমদুল্লাহ সম্পর্কে আরো কিছু কথা বলতেছে, যেগুলা আপনি বলতেছেন যে সারা দেশের অনেক আলেম শাইখ আহমদুল্লাহর দালাল হয়ে গেছে, সারা দেশে শাইখ আহমদুল্লাহর দালালি করতেছে মানুষ। এইসব কথা যে আপনি বলতেছেন, কারণ শাইখ আহমদুল্লাহ হুজুর দেশেও দালাল আছে, বিদেশেও দালাল আছে, ইন্টারন্যাশনাল দালাল ব্যবহার করে আপনার কথা অনুযায়ী আর কি। দালাল যদি দেশের বাইরে এইভাবে অসংখ্য থাকে তাহলে ক্ষতি কিসের? আসলে এরা দালাল না, ওরা হচ্ছে ন্যায়ের পক্ষে কথা কওয়া লোক, অন্যায়ের বিরোধিতা করার লোক। আপনি যদি এতই দালাল দালাল মনে করেন, আপনি কি ন্যায়ের পথে? আপনি ন্যায়ের পথে হলে একটা কথা আছে, সত্যের ডোল আপনি বাজে, সত্যের ডোল কেউ বাজাতে হয় না, বুঝছেন? আপনি ন্যায়ের পক্ষে থাকলে আর সাধারণ পাবলিক আমজনতা আপনার হয়েই কথা বলতো, আপনাকেই সাপোর্ট দিয়ে যেত, যেভাবে শাইখ আহমদুল্লাহকে দিচ্ছে।